বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ নিয়ে অনেকে বলছে ঘটন অঘটনের বিশ্বকাপ। আগে থেকে ক্রিকেট তো এমনিতেই আনপ্রেডিক্টেবল, টি-20 আরও বেশি, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়েও দলগুলোর মধ্যে মোটা দাগে যে আন্দাজ অনুমান করা যেত, অন্তত দর্শক হিসেবে, বিশ্লেষক বা বোদ্ধা হিসেবে নাই হোক, দর্শক হিসেবে সেই পারফরমেন্সের ভিত্তিতেও দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে সেই অনুমান মেলানো যাচ্ছে না, হচ্ছে না। একেবারে শেষ বল পর্যন্ত একটা টানটান উত্তেজনা থাকছে ঠিকই, কিন্তু তারপরেও সেই অর্থে যেটি মেলাবার কথা সেটি মেলানো যাচ্ছে না। সার্বিকভাবে আপনার আলোচনায় শুরু করবেন। না, এটা তো ঠিক। এবছরের মানে টি-20 ওয়ার্ল্ড কাপটা আমরা ইউএস এবং ওয়েস্ট ইন্ডিজে নেওয়ার মূল কারণটা হচ্ছে যে ওইখানের আমরা মানে যে বাংলাদেশ বা সাউথ এশিয়া বা যারা ক্রিকেটিং ন্যাশনগুলোর যে ডায়াসপোরা তাদেরকে অন্তর্ভুক্ত করা, এবং এদের আইডিয়া ছিল যে এবার ক্রিকেট মানে তারা প্যানেল দেখেন আপনি পুরো টুর্নামেন্টে এমন যে তারা ম্যাক্সিমাম ম্যাচ তারা আনতে চায়। ম্যাক্সিমাম ম্যাচের মধ্যে যেই একটা ভয় ছিল যে যেহেতু লোয়ার র্যাঙ্ক কিছু টিম আসছে যাদের মানে ক্রিকেট ক্রিডেনশিয়ালসটা এখনও সেভাবে গড়ে ওঠে নেই। ক্রিকেট কিন্তু আভিজাত্যের গলা, একদিনে হয় না, আপনার অনেক বছর খেলতে খেলতে আপনার এটা আসে। ঠিক তেমনি সেই জায়গায় এই টিমগুলো এদেরকে আনার পরে এক ধরনের ভয় ছিল যে সত্যি কি সেই ধরনের আমরা টুর্নামেন্ট দেখতে পাবো। নেপাল আসছে, উগান্ডা আসছে, কানাডা আসছে, ইউএসএ আসছে, নামিবিয়া আসছে, ওমান আসছে, যে এরা আসলে ক্রিকেটের মানটা কীরকম। কিন্তু দেখা যাচ্ছে ঘটনা কিন্তু উল্টো হচ্ছে। দেখেন ইউএসএ তার গ্রুপের মধ্যে সে মানে দুইটা ম্যাচ জিতে সে এখন টপ র্যাঙ্কড। তারপরে বাংলাদেশকে যদি বলেন, কালকে এটা বাংলাদেশের ম্যাচ ছিল, উই লস্ট ইট জাস্ট অন দ্য লাস্ট 2 বলসে বলতে পারেন যে, বা মাহমুদুল্লাহ 38 বছর মাহমুদুল্লাহ, এটা যদি 32 বছরের মাহমুদুল্লাহ হতো ঠিকই ওইটা ধরেন 76 মিটার এটা পার করা তার জন্য কোনো বিষয় ছিল না। তো এই যে অঘটনা মানে আমরা তো সত্যিকার অর্থে উই আর নট বেটার টিম দেন সাউথ আফ্রিকা, ঠিক না? তারপরে যে পাকিস্তান, তারা যেভাবে ইন্ডিয়াকে বেঁধে দিয়ে মানে আপনি ইন্ডিয়া সবচাইতে প্রিপেয়ার্ড অবস্থায় গেছে। কেন গেছে? তারা ওদের প্লেয়াররা আইপিএলটা শেষ করে গেছে। আইপিএল হলো মোস্ট কম্পিটিটিভ টুর্নামেন্ট টি-20 ফরম্যাটে, সেখানে 73টা ম্যাচ হয়েছে। সেই জায়গাটায় ওরা খেলে তারপর ওইখানে আছে। ওই টিমকে আপনি বেঁধে দেওয়া, হ্যাঁ, এত কম রানে, এটা তো চিন্তাই করা যায় না, 119 রানে। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে মানে ইটস এ রোভারিং সাকসেস। মানে এইটা আমরা কেউ এক্সপেক্ট করি নাই। এখন যেটা হবে যে আপনি নামিবিয়ার ম্যাচটাও আপনি বাদ দিবেন না, উগান্ডার ম্যাচের মধ্যেও আপনি ইন্টারেস্ট খুঁজবেন যে এইখানে কি মানে ইন্টারেস্টিং কিছু আছে কিনা। বা বাংলাদেশ সত্যিকার অর্থে যদি বাংলাদেশের সাথে নেপাল আর আর নেদারল্যান্ড আছে, যে এদেরকে যে বাংলাদেশ খুব ইজি নিবে, দ্যার ইজ নো স্কোপ ফর দ্যাট, ঠিক না? তো বাংলাদেশ, আমি মনে করি যে ইটস এ ফ্যান্টাস্টিক টুর্নামেন্ট হচ্ছে এবং আমরা সামনে আরও এক্সাইটিং ম্যাচ দেখব। আচ্ছা, আমরা একটু শুনে আসি আমাদের